পুরুষদেরকে বলছি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের স্ত্রীকে কখনো আঘাত করবেন না। একটা ছেলের বিয়ের পরে তার বাবা মায়ের ওপর ভরসা করা কখনোই উচিত নয়, কারণ সেই সময় আপনার বাবা মাই আপনার ওপরে ভরসা করবে, নির্ভরশীল হবে। ছেলে হিসেবে আপনার উচিত তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা। এর মানে এটাও নয় আপনি আপনার স্ত্রীর সুখটা কেড়ে নিয়ে তাদেরকে দিবেন। বাবা মায়েরটা বাবা মাকে দিন এবং স্ত্রীরটা স্ত্রীকে দিন। উভয়কে সমান করেই সুখী করুন। ভাই ভাই আপনার যতই কাছের হোক, ভাইয়ের সাথে যতই ভাব ভালোবাসা থাকুক না কেন, স্বার্থে যখন আঘাত লাগবে তখন আপনার মায়ের পেটের ভাইও আপনাকে আর চিনতে পারবে না। নিজের সংসার বা সন্তান হলে আপনার মতো ভাইকে সে 1 সেকেন্ডের মধ্যে ভুলে যেতে দ্বিধাবোধ করবে না। তখন আপনার ভাই আলাদা সংসার পাতার জন্য একসময় বলেই ফেলবে, আমি আমার বউ বাচ্চা নিয়ে আলাদা বাসায় থাকবো, অথবা এই সংসারে আমাকে বেশি টাকা দিতে হয়, এখানে আমি আর একসাথে থাকবো না। আর সব থেকে বড় পয়েন্ট হচ্ছে, ভাই যতই রক্তের সম্পর্ক হোক না কেন, তার সব থেকে আসল রূপ বা ভালো মন মানসিকতা তখনই বুঝতে পারবেন যখন আপনাদের মধ্যে ভাগ বাটোয়ারার, সম্পত্তির ভাগ বাটোয়ারার কথাও। আপনার ভাগে 1 ইঞ্চি জমির পরিমাণ বেশি আসলেই আপনি বুঝে যাবেন আপনার ভাই কতটা আপন। বোনকে তো বিয়ে দিলেই পরের বাড়ির বৌমা, তার কাছে আর কি বা আশা করা যায়। বোন পরের বাড়ির বউ হওয়ার পরে সারা জীবন আপনার পাশে থাকবে কি থাকবে না সেটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আর বন্ধু বান্ধবী, তাদেরকে ট্রিট নামক ভালোবাসা যতদিন ঢেলে দিবেন ততদিনই তারা আপনাকে ছায়ার মতো ঘিরে থাকবে। এবার আসুন স্ত্রীর কাছে। আপনি আপনার স্ত্রীকে উজাড় করে ভালোবাসা ঢেলে দিন। তাকে কখনো ধমক বা জোরে করে কথা বলবেন না, বা আপনার নিজের নিয়ন্ত্রণে তাকে রাখার চেষ্টাও করবেন না। আপনি আপনার স্ত্রীকে শুধু এইটুকু বোঝান যে আপনি তাকে ভালোবাসেন, তাকে ছাড়া আপনি একদম অসম্পূর্ণ। আপনি আপনার স্ত্রীর মুখের হাসির কারণ হয়ে উঠবেন। দেখবেন আপনার এই স্ত্রী নামক অর্ধাঙ্গিনী আপনার পাশে শেষ অবধি থেকে যাবে। তাই পরিশেষে বলবো, ভাইয়ারা, সবাইকে খুশি করতে গিয়ে কখনো নিজের স্ত্রী, নিজের অর্ধাঙ্গিনীকে আঘাত করবেন না। আপনার ব্যবহারে কিংবা আপনার কোনো কথায় আপনার স্ত্রীকে কখনো এটা বোঝাবেন না যে সে পরের বাড়ির মেয়ে, বরং আপনি আপনার স্ত্রীকে এটা বোঝান যে এখানকার সব কিছু তোমার, এমনকি আমি মানুষটাও তোমারই। আজকালকে আপনারা একটা বিষয় খেয়াল করেছেন, আজকালকার সমাজে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? এই যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বোঝাপড়া, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, এগুলো অনেক কমে গেছে। সাপোর্ট, ভালোবাসা, সম্মান, আসলে এগুলো না থাকলে কোনো সম্পর্ক টেকে না। আর এগুলো পায় না বলে কিন্তু এখনকার সম্পর্কে বিচ্ছেদের সংখ্যাটা অনেক বেশি। পরিশেষে ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলি, অত্যাচারী পুরুষ না হয়ে বীর পুরুষ হবেন, তাও সেটা আপনার স্ত্রীর জন্য হবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর বাস্তব জীবনের গল্প, অনুপ্রেরণামূলক কথা শুনতে ভালো লাগলে অবশ্যই আপুর পেজের সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।